চোখে মুখে উদ্বেগের ছাপ, দুশ্চিন্তা তাদের নিত্য সঙ্গী। যুদ্ধবিধ্বস্ত নগরীতে বেঁচে থাকায় যখন বড় চ্যালেঞ্জ, তখন গাজার নিপীড়িত মানুষকে ছুটতে হচ্ছে আরেক প্রান্তে। গাজা নগরী থেকে এসব মানুষের ঢল এখন ভূখণ্ডের দক্ষিণ অভিমুখে। ইসরায়েলি বাহিনী নতুন করে উচ্ছেদ অভিযানের নির্দেশে রোববার বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্র ছাড়ছেন তারা। আজ উপত্যকার এ প্রান্তে, কাল আরেক প্রান্তে। সব মিলিয়ে বিষিয়ে উঠছে ফিলিস্তিনিদের জীবন। পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণে যেতে হলে আমার $887 প্রয়োজন, কিন্তু আমার কাছে এত অর্থ নেই। সেখানে কোনো জায়গাও খালি নেই। পথে পথে ইসরায়েলি সেনা। এত মানুষকে ইসরায়েলি বাহিনী কোথায় স্থানান্তরিত হতে বলেছে তা আমাদের জানা নেই। ইসরায়েল ইতিমধ্যেই গাজা দখল করে রেখেছে। আপনার কি মনে হয় উপত্যকা দখলে নয়? আমরা কি অবরুদ্ধ নই? আমরা আজ এ প্রান্তে তো কাল আরেক প্রান্তে। একই ঘটনা বারবার আমাদের সঙ্গে হচ্ছে। এ যুদ্ধের শেষ কোথায়? সম্প্রতি গাজার দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এ বাস্তবতায় গাজার নগরবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের দাবি, গাজাবাসীর নিরাপত্তার স্বার্থেই দক্ষিণে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ইসরায়েলের এমন দাবিকে নির্লজ্জ ও মিথ্যাচার বলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির দাবি, স্থানান্তরের আড়ালে চলছে উপত্যকায় গণহত্যার নতুন ছক। নিউজ ডেস্ক, দেশ টিভি।